আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আপনি পুরোপুরিভাবে শিখতে পারবেন কোয়েল পাখি ডিম দেওয়ার সময় হলে কেমন আচরণ করে, কি লক্ষণ দেখে বোঝা যায় কোয়েল পাখিটির ডিম দেওয়ার সময় এসেছে। এই লক্ষণগুলো আমি আপনাকে বলবো এবং আচরণগত দিকটাও বলবো, যাতে আপনার মাথায় সুস্পষ্টভাবে সেট হয়ে যায় যে একটি কোয়েল পাখি কখন ডিম দিতে পারে। ওকে, একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাকে। আপনি, আমি এবং একটা খামারি যতটুকু কোয়েল পাখি নিয়ে জানি, বুঝি, এর 5%ও বোঝে না আমাদের গুগল মামা। আচ্ছা, এখন গুগল মামা কি বলতেছে কোয়েল পাখির ডিমে আসার লক্ষণ নিয়ে বা তাদের আচরণ নিয়ে, চলেন তাদের একবার দেখে আসি এবং লাস্টে গিয়ে আমার শিক্ষা থেকে, আমি অ্যাপ্লাই করেছি সেই শিক্ষা থেকে, আমি দেখেছি সেই শিক্ষা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে একটা কোয়েল পাখি ডিমে আসার আগ মুহূর্তে কেমন আচরণ করে, কি দেখলে আপনারা বুঝতে পারবেন একটি পাখি ডিমে দিবে কবে বা কবে নাগাদ দিতে পারে। ওকে, সো লেটস গো। গুগল মামার প্রথম চিহ্নিতকরণ হচ্ছে নিঃশব্দতা ও নির্জনতা খোঁজা। মানে একাকিত্ব খোঁজার চেষ্টা করবে, একাকিত্ব থাকার চেষ্টা করবে। খাওয়ার পরিমাণ বাড়ে বা কমে, খাওয়ার পরিমাণ বাড়তেও পারে আবার কমতেও পারে। ঘন ঘন বসে থাকা, মানে এক জায়গায় বসবে আরেক জায়গায় উঠে যায়, আরেক জায়গায় বসবে, এইরকম। পিছনের অংশ ফুলে ওঠা, লিটার বা খড়কুটা বিছানো বা এগুলো জোগাড় করতে আগ্রহ থাকা। এরপরে সাথের পাখিদের থেকে দূরে থাকা, কিছুটা হালকা গুনগুন গুনগুন আওয়াজ করা। আসলে এটা বাস্তব। 7 নম্বরটা কিন্তু আসলে বাস্তব, যে কিছুটা হলেও গুনগুন গুনগুন আওয়াজ করে এরা। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, গুগল মামা যেগুলো চিহ্নিতকরণ দিয়েছেন, এগুলো আপনারা কতটুকু মনে করেন যে আসলে এগুলো দেখলে বোঝার উপায় আছে কিনা? এগুলো আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। এখন আমি আপনাকে জানাবো আমি কি দেখেছি। ওকে, সো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো স্টেপ মিস করে না যান। ওকে, সো প্রথমে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পাখির অস্থিরতা বেড়ে যাওয়া। এইটা কখন? 40 দিনের মাথায় গিয়ে দেখলাম আমি পাখির অস্থিরতা বেড়ে গেছে। আমি পাখিওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, ভাই এগুলো কত দিনের পাখি? সে বললো 25 দিনের পাখি। আমি বাসায় নিয়ে পালন করলাম 15 দিন। এরপরে পাখির বয়স হলো 40 দিন। 40 দিনের মাথায় গিয়ে আমি দেখতেছি এদের অস্থিরতা বেড়ে গেছে। অস্থিরতা কেমন বেড়ে গেছে? এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছে আমার খাঁচাটা ভেঙে ফেলবে। যে খাঁচাটা দেখতেছেন মনে হচ্ছে ভেঙে ওদিক দিয়ে পালাই যাবে, এরকম একটা অবস্থা ক্রিয়েট করে ফেলছে। সো আমি তো ভয়ে খাই গেছি যে আসলে এই জিনিসটা কেন হলো। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, পুরুষ পাখির ডাকে আপনি একেবারে অতিষ্ঠ হয়ে যাবেন। মানে এতটা জোরে বিকট শব্দ করে এরা ডাকে যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, এরকম একটা অবস্থা। তো এরা ওই পর্যায়টায়, মানে তখনই ওই 40 দিন বা 42 দিনের মাথায় এসে ডিম দেওয়া যখন বয়স হবে বা ওরা যখন পিঠ বাইতে শুরু করবে, তখন কিন্তু এরা খুবই জোরে ডাকে। এরপর পুরুষ পাখি সঙ্গমের জন্য দৌড়াদৌড়ি করবে। তো এইটাও লক্ষ্য করলাম যে পুরুষ পাখিগুলো ওই মেয়ে পাখিদেরকে তাড়াতাড়ি করার জন্য ওগুলো আরও লাফালাফি শুরু করে দিয়েছে। এরপরে খাওয়া কম খাবে, কিন্তু ওখানে বললো, গুগল মালা বাবা বললো যে খাওয়া কম খাবে বা বেশি খাবে। তো এই জিনিসটা আসলে খাওয়া কিন্তু একেবারেই কমিয়ে দিবে। এখানে আপনার হতাশ হওয়ার কিচ্ছু নেই, এখানে জাস্ট আপনাকে সাপ্লিমেন্ট প্রয়োগ করতে হবে। মানে এরকম অবস্থায় আসলে দেখবেন যে পাখির খাওয়া কমে গেছে, হালকা হতে শুরু করেছে, যেটা আমি 6 নম্বরে লিখে রেখেছি যে পাখির ওজন কমে যাবে। তো পাখির ওজন আসলে কমে যাবে এবং এরা হালকা হতে শুরু করবে, কারণ এদের খাওয়া কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্ট ইউজ করতে হবে যাতে পাখির ওজন ঠিক থাকে অ্যান্ড তারা সুস্থ থাকে। তো সাপ্লিমেন্টগুলো কী এই নিয়ে আমি নেক্সট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি। এরপরে শেষের দিকে একেবারেই যখন ডিম দেওয়ার পর্যায়ে চলে আসবে, যে তারা এখন বা একটু পর বা আজকেই ডিম দিবে, তখন দেখবেন যে পাখিগুলো একবারে ঝিমাচ্ছে। তো ডিম কয়টা দিতেছে আজকে আল্লাহ জানে। কালকে 17টা পাইছি, আজকে দেখা যাক কয়টা দিতেছে। তো ধীরে ধীরে ডিমের আকারও বড় হচ্ছে আমার, আবার ধীরে ধীরে ডিমের পরিমাণও বাড়তেছে। তো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি। কেউ বা কারা যদি খাওয়ার জন্য নেন তাদের জন্য দোয়া করি, যাতে আপনার পাখিগুলো সুস্থ থাকে। তো ভিডিওটি দেখে বা শুনে, আমার কথাগুলো শুনে যদি একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনার পাখির কী অবস্থা সেটিও কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আপনাকে হয়তো আমি নির্দেশনা দিতে পারবো যে আপনার পাখিটা এখন কোন অবস্থায় আছে। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। এর মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।